আল্লাহ যদি আমাদেরকে রহম করে, আল্লাহ যদি দয়া করে এবং আমাদের এই ক্যাশব্যাককে যদি আমি মনে করি আউলিয়া কেরাম কবুল করে, ইনশাল্লাহ আগামী বছরের থেকে আরো ব্যাপক হারে হবে ইনশাল্লাহ। এটা আমাদের কথা নয়। যারা অলিকে মহব্বত করে, যারা নবীকে মহব্বত করে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মহব্বত করে এবং বসিয়া কমিটিকে মহব্বত করে, সায়েন্সের শ্রীপুরের সিলসিলাকে মহব্বত করে, হাজার গরিবের নামাজকে মহব্বত করে, আমার সরকার আলা হজরত ইমাম আহমদ রেজার মসলকে আলা হজরতকে যারা মহব্বত করে, আমার ইমান আকিদা তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। প্রিয় দর্শক শ্রোতা, আজ 16 জানুয়ারি 2025, 26শে রজব 1447 হিজরি, পবিত্র শবে মেরাজের রজনী। অধ্যায় বাদে মাগরিব হালিশহর 38 নং ওয়ার্ডে হজরত গাজী উমর শাহ ও হজরত সুফি আমানুল্লাহ শাহ রাদিয়াল্লাহু মাজার শরীফের নতুন ভবন উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আক্তার শরীফ, উমরশাপাড়া জামে মসজিদের খতিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় মাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ হানিফ সওদাগর বলেন, দীর্ঘ 13 মাস কঠোর পরিশ্রমের পর এই সুন্দর মাজার শরীফের উদ্বোধন করতে পেরে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে মাজারের বার্ষিক উরুস শরীফ আয়োজন করা হবে বলে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের এলাকার গৌরব এবং আমাদেরকে যিনি আল্লাহর রহমত দিয়ে ধরে রেখেছেন, আমাদের প্রায় প্রাচীন প্রায় 100-200 বছর আগের মাজার শরীফ হযরত গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহ, সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহ রওজা পাকের ভিতরে আমরা আছি। আজকে আমরা প্রায় 13 মাস যাবৎ কাজ চলার পর এই মাজারকে সুন্দরভাবে সাজিয়ে নতুন সাজে সজ্জিত করে আজকে শুভ উদ্বোধন করলাম আমরা। এবং সাথে সাথে প্রত্যেক বছরের ন্যায় আমরা 2026 সালের আজকে 16 জানুয়ারি আমরা লাইলাতুল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল এবং হযরত গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহ, সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহ বার্ষিক উরুস শরীফ উদযাপন করতে যাচ্ছি। এবং বিশাল একটি সুন্নি কনফারেন্স আমাদের এশার নামাজের পর থেকে শুরু হবে। ইতিমধ্যে আমাদের খতমে কোরআন শরীফ, বসিয়া শরীফ, বিভিন্ন আনুষ্ঠানিকতা আমরা সম্পন্ন করেছি এবং উদ্বোধন সম্পন্ন করেছি। এলাকার প্রায় উমরশাপাড়া, কালামাজিপাড়া, আলামাজিপাড়া, দোমপাড়া এলাকার সাধারণ মানুষের মাঝে আমরা প্রায় 5000-এর অধিক পরিবারকে তবরুক বিতরণ করেছি এবং ইনশাল্লাহ আবার মাহফিলের পরও আমরা প্রায় 2000 আমাদের মেহমানদেরকে তবরুক বিতরণ করবো ইনশাল্লাহ, সে প্রস্তুতি আমরা রেখেছি। আমি এই মাজারের কাজ শুরু করার পর থেকে আমার প্রিয় এলাকাবাসী এবং যারা আউলিয়া কেরামকে মহব্বত করে আমরা দেখেছি তারা স্বতঃস্ফূর্তভাবে এই গাজী উমর শাহ রহমতুল্লাহকে সম্মান করে ওনার মাজারকে সুসজ্জিত করার জন্য আমাদেরকে আন্তরিকভাবে সহায়তা করেছেন। আমি আজকে 16 বাংলা এবং হালিশহর টিভি চ্যানেলের মাধ্যমে যারা দেখতেছেন লাইভে, আমি সবার কাছে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে হালিশহর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, 16 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম ধর্মীয় অনুষ্ঠানে এসে তারা তাদের যে মিডিয়া, তাদের যে আত্মপ্রকাশ, বাক স্বাধীনতা, সেটা প্রকাশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। পরে উমরশাপাড়া জামে মসজিদের খতিব বলেন, এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর যে কোনো ধর্মীয় অনুষ্ঠান ঈদের মতো উদযাপন হয় বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি মাজারকে কেন্দ্র করে অনিসলামিক সকল কর্মকাণ্ড বন্ধ করা সহ মাজার ভাঙাকারীদের বিরোধিতা করে তীব্র সমালোচনা করে বলেন, আমি এই 38 নম্বর গাজী উমর শাহ পাড়ায় এই দীর্ঘ 5 বছর ধরে খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আসার পর ইনশাল্লাহ ওয়াজ ও নসিহত এবং আমাদের সভাপতি সাহেব সহ ওনাদের মহব্বতে দেখলাম এই উরসে পাক, এই মাজার নিয়ে, মাজারের কার্যক্রম নিয়ে পুরো এলাকার মধ্যে একটা ঈদের মতো উৎসব হয়ে যায়। আমাদের মিলাদুন নবীর মাহফিল, বার্ষিক মাহফিল এবং গাজী উমর শাহ পাড়া পুরো এলাকাবাসীরা সংশ্লিষ্ট সবাই মহব্বত সহকারে এখানে অংশগ্রহণ করে মাহফিলের মধ্যে সমবেত হয়। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মাজার এবং উরুস নিয়ে গোটা বাংলাদেশে এখন যে একটা বিতর্ক চলতেছে, মাজারে হামলা চলতেছে, যারা
মাজারকে পছন্দ করে না এবং ইসলাম নামদারি একটা জঙ্গি গোষ্ঠী মাজার মসজিদে হামলা চালাচ্ছে। তাদের একটা বড় অভিযোগ হচ্ছে মাজারে শিরিকি কাম হয়, মাজারে বন্ডামি হয়, মাজারে মদ গাজার আসার হয়। এইরূপ কতগুলো ভণ্ডরা মাজার বানিয়ে অথবা সত্যিকার মাজারকে ব্যবহার করে নিজের রিজিক রুটি রুজির ব্যবস্থা করছে। এখানে তার কোনো কি নেই, প্রশ্রয় আশ্রয় নাই। আল্লাহর ওলির দরবারে পাক এগুলো দোয়া কবুল হওয়ার জায়গা। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহর বন্ধুদের দরবারের মধ্যে। ইনশাআল্লাহ এই মাজারে পাকের যিনি সভাপতি, গোটা বন্দর এলাকায় নয় গোটা বাংলাদেশে উন্নয়নের রোল মডেল উনি একজন। দিন রাত সমাজ সেবা দিচ্ছে, মসজিদের খেদমত করতেছে, মাজারে পাকের খেদমত করতেছে। এই মাজারটা ওনার নেতৃত্বে মাত্র 13 মাসে জীর্ণ শীর্ণ একটা মাজারকে আজকে সুন্দর একটা পরিবেশ উনি সবাইকে নিয়ে আমাদেরকে নিয়ে করেছেন। আমরা যারা উরুস করে আওলাদে পাক তাদেরকে বলবো আপনারা লেখাপড়া করেন, দিন ধর্মের এলম অর্জন করেন, মস্তকে আলা হযরতের ভিত্তিতে উরসে পাক উদযাপন করেন। তাহলে কোনো বাতিল ফেরকা আসতে, মাজারকে জ্ঞানের চর্চা করেন, দ্বীনের চর্চা করেন, শরীয়ত অনুযায়ী উরুস করেন, তাহলে কোনো বিতর্ক থাকার কোনো কথা নয়। এই দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ আলাউর হোসেন, হালিশহর টিভি চ্যানেল।